হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। তোমরা আমার আগের ব্লগেই দেখেছো যে নবমীর সারা রাত অফিস করে ভোরবেলা মানে পরের দিন দশমীর ভোরবেলা আমি বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম। তারপর বাড়ি ফেরার পথে মায়ের জন্য একটা ফুলের বুকে নিয়েছিলাম, কারণ মাতাশ্রীর হচ্ছে দশমীর দিন ছিল জন্মদিন। আর সন্ধেবেলা ছোট্ট একটা কেক কেটে সাধারণভাবে ঘরে সেলিব্রেট করেছিলাম। যেহেতু মায়ের শরীরটা ভালো নেই তাই বড় করে সেলিব্রেট করিনি। আর জানো তো, আমি 2 তারিখ ছুটি পাইনি, বাট মায়ের মুখটা দেখে এত খারাপ লাগছিল যে মায়ের বার্থডের দিন ছুটি নিইনি, তাই একটু কষ্ট করেই ছুটিটা নিলাম। আর দশমীর পরের দিন মানে 3 অক্টোবর হচ্ছে রিয়ার জন্মদিন, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। সন্ধেবেলাটা একটু রেস্ট নিয়ে ওই 11টা সাড়ে 11 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সেজে গুজে। ভেবেছিলাম ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো আর রিয়ার বার্থডে সেলিব্রেট করব। ঠাকুর তো দেখা হলোই না, কারণ আমরা গিয়েছিলাম লেক গার্ডেন্সের ওইদিকে, আর ওইদিকে অনেক ঠাকুর দেখছিলাম, সব অলরেডি ভাসান হয়ে গিয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে লেক কালীবাড়ির ঠিক সামনে। অনেক স্ট্রাগল করে প্রত্যেকটা সিগন্যালে যখন গাড়ি দাঁড়াচ্ছিল সেই টাইমগুলোতে আমরা অনেক ছবি ভিডিও তুলছিলাম এখানে। আর এই করতে করতে এতটাই টাইম চলে গিয়েছিল যে কোনো রেস্টুরেন্ট আর খোলা ছিল না। আমরা ফোনে দেখে আশেপাশে ঘুরে প্রচুর রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করেছিলাম, রেস্টুরেন্ট হোক ক্যাফে হোক, কিচ্ছু খোলা ছিল না, তাই আমরা কিচ্ছু খেতে পারি। শেষে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে রিয়ার বার্থডে সেলিব্রেট করলাম। আশা করছি এই বার্থডেটা রিয়া কোনো দিন ভুলবে না, যেভাবে আমরা সেলিব্রেট করেছি। আর চেরি অন দ্য কেক ছিল বৃষ্টি। এমন বৃষ্টি হয়েছে যে আমরা সবাই লিটারালি কাক ভেজা ভিজে গিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। বিশেষ করে স্নেহাকে দেখো, ওর যেহেতু চুলটা খোলা ছিল, চুলটা পর্যন্ত ওর ভিজে গিয়েছিল। তো আমরা 4জন মিলে পুরো কেকটাকে সাফাচাট করে বাড়ি ফেরার পথে বরিশা ক্লাবের সামনে থেকে হালকা ফুচকা খেয়ে নিলাম। তারপর স্নেহা আর অঙ্কিতা স্নেহার বাড়ি চলে গেল, কারণ স্নেহার বাড়িতে যেহেতু দুর্গাপুজো রয়েছে, কাল অনেক কাজ রয়েছে। আর আমরা বাড়ি গিয়ে হালকা ফুলকা কিছু খাবার অর্ডার করলাম, যেখানে দেখো সুইগি জোম্যাটো দুজনে একসাথেই চলে এসেছিলো খাবার দিতে। তো এই ছিল আমার দশমীর ব্লগ। আর হ্যাঁ, ফ্রাইডে মানে একাদশীর দিন আমি এই ড্রেসটা পরে গেছিলাম অফিসে। কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।